সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করব এই কুশির ফুলটি। এই ফুলটি কিভাবে তৈরি করব তা দেখে নিচ্ছি। তার আগে একটু অপর পাশটা দেখলাম ফুলটির। এটি সাদা কালারে বানিয়ে নিয়েছি, এখানে পার্ল ইউজ করেছি। অপর পাশটি কেমন দেখা যাচ্ছে একটু দেখে নিচ্ছি। কাজটি করার জন্য নিয়েছি 1.6 মিলিমিটার ক্রোশেট হুক এবং 9 তার সুতা। প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এভাবে স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে ক্রোশেট হুকটাকে অ্যাডজাস্ট করে সুতা হাতের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। তারপর এখন চেন সেলাই করব। এখন চেন স্টিচ করছি। এভাবে 5টি চেন সেলাই করে নিচ্ছি। 5টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে একটি ছোট রিং তৈরি করব। এই রিংয়ের ভিতর থেকে কাজ করব। ছোট একটি রিং হয়েছে, একটু দেখে নিচ্ছি। এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে নিয়েছি। এখন এই রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি করব। ডাবল কুশি করছি। প্রথমে 2টি লুপ, তারপর 2টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসলাম। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টি লুপ, তারপর 2টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসলাম। এভাবে রিংয়ের ভিতর থেকে 13টি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করছি। প্রথমে 2টি লুপ, তারপর 2টি লুপের ভিতরে সুতাটিকে টেনে নিয়ে আসলাম। কাজটি এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম তার উপরের দিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটি দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। তার পরবর্তী কাজ শুরু করব। 3টি চেন সেলাই করে নিব। এখন দ্বিতীয় শাড়ির কাজটি শুরু করছি। এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ঠিক তার পাশ থেকে আরেকটি ডাবল ক্রোশে করব। এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক তার পাশ থেকেই এখন একটি ডাবল কুশি করে নিলাম এবং প্রিভিয়াস রো থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। ঠিক তার পাশ থেকে একটি ডাবল কুশি করে নিচ্ছি। প্রিভিয়াস রো থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি পুরো দ্বিতীয় রোতে।
ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করছি, সামনের দিক থেকে ডাবল কুশি করব প্রিভিয়াস রো থেকে। ঠিক তার পাশেই ডাবল কুশি করে নিলাম। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব, ঠিক তার পাশ থেকেই নর্মাল ডাবল কুশি করে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি এখানে মোট কয়টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, গণে দেখছি। তো এখানে দেখা যাচ্ছে মোট 13টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে স্লিপ স্টিচ দিয়ে আবারও দেখে নিচ্ছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। চেন সেলাই করছি, এভাবে 3টি চেন সেলাই করে নিয়েছি। 3টি চেন সেলাই করে এখন তৃতীয় শাড়ির কাজটি শুরু করব। এখানে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে নিচ্ছি, এখান থেকে সামনের দিকে ডাবল কুশি বা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তার ঠিক পাশেই দুটি নর্মাল ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে তৃতীয় শাড়িতে একটি ফ্রন্ট পোস্ট এবং তার ঠিক পাশ থেকে দুটি ডাবল কুশি করব। তো এইভাবে পুরো তৃতীয় শাড়ির কাজটি করে নিচ্ছি। এখানে প্রিভিয়াস রোয়ের একটি ডাবল কুশি স্কিপ করে নিয়েছি, এখান থেকে দুটি ডাবল কুশি করব। দুটি ডাবল কুশি করে নিলাম। তারপর প্রিভিয়াস রোয়ে থেকে একটি ডাবল কুশি স্কিপ করে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে ঠিক তার পাশ থেকেই দুটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিলাম। এই প্রিভিয়াস র থেকে এই ডাবল কুশিটি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে ঠিক তার পাশ থেকে দুটি ডাবল কুশি করে নেব। তো এইভাবে পুরো তৃতীয় শাড়ির কাজটি করে নিচ্ছি।
তৃতীয় শাড়ির কাজটি করছি, ডাবল কুশি করে নিচ্ছি, দুটি ডাবল কুশি করে প্রিভিয়াস রো থেকে একটি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব, ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে ঠিক তার পাশ থেকে দুটি ডাবল কুশি করে নিচ্ছি, দুটি ডাবল কুশি করে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে দুটি ডাবল কুশি ঠিক পাশ থেকে করে নিব। আমি আরেকটি কাজও এভাবে করে নিয়েছিলাম, একটু দেখে নিচ্ছি। সাদা কালার এটি করেছি, কমলা কালারেরটাও ঠিক একইভাবে করে নিব। তো এখানে দেখা যাচ্ছে 13টি ফ্রন্ট পোস্ট হয়েছে, একটু গুনে দেখছি। তারপর এখন অ্যাডজাস্ট করে দিব। এখানে যে 3টি চেইন সেলাই করেছিলাম এটা যাতে না দেখা যায় একটু ভিতরের দিকে দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর 3টি চেইন সেলাই করে এখন চতুর্থ শাড়ির কাজটি শুরু করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করে নিচ্ছি, ঠিক তার পাশ থেকে 3টি ডাবল কুশি করে নিব। 3টি ডাবল কুশি করে নিচ্ছি, তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখন প্রিভিয়াস রো থেকে দুটি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব, ঠিক তার পাশ থেকে আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। প্রিভিয়াস রোয়ের এই দুটি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করছি, ঠিক তার পাশ থেকে 3টি ডাবল কুশি করে নিব। তো এইভাবে পুরো চতুর্থ শাড়ির কাজটি করে নিচ্ছি। একটি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করেছি, এখন 3টি নর্মাল ডাবল কুশি করে নিচ্ছি। নর্মাল ডাবল কুশি করছি। তো এইভাবে পুরো শাড়ির কাজটি এখান থেকে একদম এই পর্যন্ত করে নিচ্ছি। কাজটি প্রায় এই পর্যন্ত করে নিয়েছি। প্রিভিয়াস রো থেকে দুটি ডাবল কুশি স্কিপ করে আবারও দেখাচ্ছি, এখান থেকে ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট করছি। তারপরে ঠিক পাশ থেকেই একটু দেখে নিচ্ছি কাজটি 13টি ফ্রন্ট পোস্ট হয়েছে কিনা একটু গুনে দেখছি। ফ্রন্ট পোস্ট করে নিয়েছি। তারপর ঠিক পাশ থেকে এখন 3টি ডাবল কুশি এখান থেকে করব, তারপর জয়েন করে দিব। এখান থেকে 3টি ডাবল কুশি করে নিচ্ছি, 3টি ডাবল কুশি করছি, ডাবল কুশি করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি।
চেন সেলাই করছি। এভাবে 3টি চেন সেলাই করে নিলাম। এটা পঞ্চম লাইনের কাজ বা পঞ্চম সারির কাজ। এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং ঠিক তার পাশেই 4টি নর্মাল ডাবল ক্রোশে করে নেব। এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি। এখন প্রিভিয়াস রো থেকে 3টি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে ঠিক তার পাশ থেকে ডাবল কুশি করব। ডাবল কুশি করছি। এভাবে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এইভাবে পুরো পঞ্চম সারির কাজটি এখান থেকে এই পর্যন্ত করে নিচ্ছি। এখন এখান থেকে 4টি নর্মাল ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল কুশি করছি। এভাবে 4টি করে নেব। 4টি ডাবল কুশি করা হলে প্রিভিয়াস রো থেকে 3টি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে স্কিপ করে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নেব একটি। তারপর ঠিক তার পাশেই 4টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে পরবর্তী কাজ শুরু করব। জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপর 3টি চেন সেলাই করে কাজটি একটু দেখে নিচ্ছি। 3টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ঠিক তার পাশ থেকে 5টি নর্মাল ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। এটি ষষ্ঠ লাইনের কাজ বা ষষ্ঠ সারির কাজ। প্রিভিয়াস রো থেকে 4টি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার শেষ হলে তার ঠিক পাশ থেকেই ডাবল কুশি করে নেব। নর্মাল ডাবল কুশি করছি। এভাবে 5টি ডাবল কুশি করে নেব। কাজটি করে নিচ্ছি। এভাবে ডাবল কুশি করছি। এভাবে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 5টি ডাবল কুশি করে প্রিভিয়াস রো থেকে 4টি ডাবল কুশি স্কিপ করে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম।
ঠিক পাশ থেকে 5টি নর্মাল ডাবল কুশি করে নিচ্ছি। এভাবেই পুরো শাড়ির কাজটি করে নিতে হবে। তো এইভাবে পুরো ষষ্ঠ শাড়ির কাজ এখান থেকে এই পর্যন্ত করে নিচ্ছি। ষষ্ঠ শাড়ির শেষের দিকে আছি। 4টি ডাবল কুশি স্কিপ করব প্রিভিয়াস রো থেকে। তারপর এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিয়ে ঠিক তার পাশ থেকেই 5টি নর্মাল ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নিয়েছি। এখন সপ্তম লাইনের কাজটি শুরু করছি। এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। ঠিক তার পাশ থেকে এখন 6টি নর্মাল ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে 6টি নর্মাল ডাবল ক্রোশে করে নিচ্ছি। ছয়টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক তার পাশ থেকেই 6টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এইভাবেই পুরো সপ্তম লাইনের কাজটি করে নিব। প্রিভিয়াস রো থেকে এখন 5টি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট করে ঠিক তার পাশ থেকেই 6টি ডাবল কুশি করে নিচ্ছি। পুরো শাড়ির কাজটি করে নিচ্ছি একইভাবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। সপ্তম শাড়ির শেষের দিকে আছি। প্রিভিয়াস রো থেকে এখন 5টি ডাবল কুশি স্কিপ করে এখান থেকে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব একটি। ফ্রন্ট পোস্টের ঠিক পাশ থেকেই 6টি নর্মাল ডাবল ক্রোশেট এখান থেকে করে নিচ্ছি।
এখন প্রিভিয়াস রোয়ের এই 5টি ডাবল কুশি স্কিপ করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। সুতা কেটে নিয়েছি, এখন এখানে গিট দিয়ে দেব। তারপর এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে ভিতরের দিকে দিয়ে দেব যাতে দেখা না যায়। তো কাজটি একটু দেখে নিচ্ছি। এখানে আমি এই পার্ল নিডলের মাধ্যমে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এই সাদা কালারের সুতার মাধ্যমে এই ফুলটির কিনারের দিকে কিছুটা ডিজাইন করে দিচ্ছি। এভাবে স্লিপ নট নিয়ে সুতাটিকে অ্যাডজাস্ট করে হুকের সাথে তারপর স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আটকে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এইভাবে পুরো বর্ডারের দিকে কিছুটা ডিজাইন করে দিচ্ছি। বর্ডারের দিকে কাজ করছি, এভাবে কিনার দিয়ে সিঙ্গেল কুশি করে দিচ্ছি হোয়াইট কালার সুতা দিয়ে। কাজটি প্রায় করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এখন এখান থেকে সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করছি, চেইনের লুপের ভিতর থেকে এভাবে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে তারপরে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তারপর এক্সট্রা সুতা কেটে নিব, কেটে সুতা গিট দিয়ে নিব। তারপর নিডলের মাধ্যমে সেলাই করে সুতাটিকে আটকে দিব। তো ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করে নিয়েছি, দেখতে এখন এমন দেখাচ্ছে। এই ফ্লাওয়ারটি আপনারা যে কোনো ড্রেস, চাদর, তারপর কুশন কভারে ইউজ করতে পারবেন। এটা একটু দেখে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।